আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখেন, আমি গ্রামে আছি আর গ্রাম অঞ্চলে পাট বুনছি, সে পাট ক্ষেত দেখতে আসলাম। তো এখানে এই পাট ক্ষেতটা, আমার স্ক্রিনে যে পাট ক্ষেতটা, এটা একবার বুনছি, বোনার পর বীজের ডিস্টার্বের ছিল। ওই বীজটা গাছে চমচম করে মরে গেছে। মরে যাওয়ার পর আবার ভেঙে আবার বোয়াছি, আবারও এই যে জমিতে এই যে পাট নাই, আবার মানে এইখানে দুইটা, ওইখানে দুইটা, ওইখানে দুইটা। আর এইখানে দেখা যায় না যে ভুট্টা খাতের ভেতরে এই যে কোষ্টা গাছ বোনা হয়েছে। ভুট্টাটা কিছুদিন গেলে তোলার পর পাট ক্ষেত হবে। তো এইবার পাটের অনেক মার, মানে এক কথায় পাট ক্ষেত বেশি মার। আবার কাউরে আবার ওই যে নেদা পোকা, তার পচানি, মানে পাটের অনেক এবার ব্যারাম, পাট সুবিধা হবে না এবার। তো এই হলো কৃষি ভাইদের খুব কষ্ট, মানে একটা করে আবার ফসল ফলাইতে অনেক যত্ন করা খায়, অনেক পরিশ্রম করা খায়। সেই ফসলটা যদি আবার সুবিধাজনক না হয়, তাহলে চাষি ভাইদের তো অবশ্যই মন খারাপ হয়ে যাবে। যেমন এইখানটা ভুট্টার ক্ষেতটা, এই যে দেখেন, ভুট্টাটা হয়েছে মোটামুটি ভালো, কিন্তু ওই যে ভুট্টা ক্ষেতে কিছুদিন আর এলে 10-12 দিন গেলে উঠবে, কিন্তু পাট বুনছে যেখানে পাট নাই, এই ক্ষেতটাতে পাট নাই। এই যে মানে পাট একদম মরে গেছে। আর এই জায়গায় দেখেন, এই যে জায়গায় জায়গায় যে ফাঁকা, জায়গায় পাট, জায়গায় ফাঁকা, জায়গায় পাট। মানে এবার পাটের বীজটার এতটাই মায়ের ধারণা ছাড়া, মানে আমাদের বাংলাদেশি ভাইরা এত জালিয়াতি করে ধারণা ছাড়া। শালা বীজ জাতীয় জিনিস, তারও সাথে জালিয়াতি এইরকম, যেমন গেল বছরকার যেটা পাটের বেশি আছে, ওই পাটের বীজটা হলো অরিজিনাল। ওই পাট বীজটা বনলে, এবার বনলে একটা বিচিও মার যাবে না, প্রত্যেকটা বিচি থেকে গাছ হবে। মানে গেল বছর যেটা পাট বীজ করা হয়েছে, কিন্তু এটা না করে আরও 2 বছর আগের যে পাটের যে স্টক বিচিটা আসলো, ওই বিচিটা এই বিচি ঢুকাই দেওয়ার কারণে এখন ওই যে ওই পুরানা যে 2-3 বছর যে বিচিটা, ওইটা ওই যে মরে গেছে, এই যে খেতে নাই। আর গেল বছরকার যে বিচি, ওই যে জায়গায় এটা হয়েছে গেল বছরকার বিচি। এইটা একটা মাঝ জানি প্রত্যেকটা বিচি থেকেই কাজ হয়েছে। তো এই হইল আমাদের কৃষি ভাইদের কষ্ট, আবাদের সমস্যা। তো ভিডিওটা কেমন হইলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।